একটা গুণে দেওয়া আছে, ইচ্ছা থাকলে আমরা অনেক কিছু করতে পারি না। যাই হোক, কথা বলে প্রাসঙ্গিক কথা আসা যায়, যদিও আমার প্রাসঙ্গিক যে কথাটা আসা যায় আমি কারো বদনাম বলবো না, তবুও যদি কারো মনে আঘাত থাকে আঘাতের মতো বিগত 5 বছর মাননীয় সাংসদ, সাবেক নেতৃত্বে হয়তো আমরা ছিলাম। সংগঠনের মধ্যে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, যে কারণে ইচ্ছা থাকলেও আমরা সাংগঠনিক কার্যক্রম করতে পারি নাই। যেমন আমি দলের সেক্রেটারি, ভারপ্রাপ্ত পলিটিক্যালি সাংগঠনিক, দেখা গেছে যে আমি বারিন্দা ধরে না পারছি না, অন্য 5 জনকে কাজে যে আমি। এইভাবে সংগঠনটা কিন্তু বিগত 5টা বছর ইচ্ছার বিরুদ্ধে এলোমেলো অবস্থা সংগঠনটা চলছে। যাই হোক, এর মধ্যে আছে সংসদ নির্বাচন হলে তো আপনারা আর তো আমার বলার অপেক্ষা থাকে। এই সংগঠনের যে কি দারুণ অবস্থা, করুণ অবস্থা, এই সংগঠনের মাধ্যমে আমরা নির্বাচনটা করছি। নির্বাচিত হওয়ার পর আমি ছোট্ট করে পরে আমি একটা বক্তব্য দিলাম। সোরাব সাহেব নির্বাচিত হয়েছে পরে উনি তো আমাদের দলের, কারণ হয়তো আমরা কেউ বলতেছি না এটা আমাদের দলের না, ইতালিও করতে দিল অনেক ধরনের কথাবার্তা, তো সামনাসামনি নেতারা আছে, সবাই জানবে এটা সোরাব সাহেব মানি না, মানতাম না, দলের না, যে ওই তার দল যায়, যে ওই তার বাইর যায়, এই কেউ যায় দেখায় না, কেউ যায়, মানে গ্রামের যে বিজ্ঞান কার্যালয়ের একটা অশালীন কথাবার্তা এটা বলছে। যাই হোক, হওয়ার পরে তো 7 তারিখ নির্বাচন হয়েছে, 10 তারিখ প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে বলতেছে সভা করে। সোরাব ভাই পদাধিকার বলে এমপি, এরপরে হলো উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। আমরা সেই মিটিং অ্যাটেন্ড করছি। শেখ হাসিনা একটা কথা বলছি যে আপনারা যে যারাই বলেন, এটা ছিল আমার নির্বাচনের একটা কৌশল। আমি যদি কৌশল না করতাম তাহলে আজকে আওয়ামী লীগ ক্ষমতা দেখতে পারতো না, আর আন্তর্জাতিক ভাবে আমরা এই নির্বাচনটাকে স্বীকৃতি দেওয়া কঠিন ছিল। আজকের থেকে আওয়ামী লীগ আর এই স্বতন্ত্র নাই, তার বাসাটা ছিল এইরকম। সব বাদ দেওয়া, তখন আমরা দলটাকে মজবুত করে দেশের উন্নয়নের সাথে জড়িত হই, সব ভেদাভেদ বুঝিয়ে গেল। 10 তারিখের পরেও আমরা চেষ্টা করছিলাম যে সাংগঠনিক একটা স্ট্রাকচার নিয়ে কথাবার্তা বলবো, যে আগের সময় আমরা মধ্যে একটা বিভাজন, আমি সেক্রেটারি, এলাকায় সভা, এলাকায় বর্ধিত সভা, এর মধ্যে যে নেতা রয়ে ডুবে আমরা যাই না, সব মিলাইয়া যে গায়া বাসাতে সুরের মাগি কান্দে না ওয়াচে ব্যাট করে, এর ভিতরেই আমরা চলছি। চলার পরে যা সারোয়ার সাহেব করলা ইউনিয়নের সভাপতি, ওনার সাথে বিষয়টা আমি অনেক ইউনিয়নের বিশেষ আমাকে বলতেছে যে এমপি সাহেব